ডিয়ার এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমরা দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর সম্পর্কে জানবো। তো আমরা যদি দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে যাই, তাহলে আমাদের প্রথমে একটি দশমিক সংখ্যা নিতে হবে। যেমন 29 হচ্ছে একটি দশমিক বা 10 ভিত্তিক সংখ্যা, যাকে আমরা রূপান্তর করে বা ট্রান্সলেশন করে 16 ভিত্তিক সংখ্যায় বা হেক্সাডেসিমেলে নেব। তো আমাদেরকে শুরুতে যেখানে 10 দেখবো সেখানে 42 চিন্তা করতে হবে, যেখানে 10 দেখবো সেখানে 42 চিন্তা করতে হবে। এবং বেস এবং নাম্বার যদি একই সমানের একই পাশে থাকে তাহলে আমাদেরকে গুণ করতে হবে, এবং যদি বিপরীত পাশে থাকে তাহলে আমাদেরকে ভাগ করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেসটা সমানের বিপরীত পাশে, অর্থাৎ বেস দ্বারা আমরা নাম্বারটাকে ভাগ করব। 9 ভাগ 16। তো ভাগটা আমরা ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত ভাগফল শূন্য না হয়। ভাগটা আমরা ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত ভাগফল শূন্য না হয়। তো আমরা আমাদের ভাগশেষগুলো এই পাশে চলে আসবে। আমরা যদি একবার করি 1, ভাগশেষ 13 বা সমান সমান এর 13 এর হেক্সামান হচ্ছে ডি। আমরা আমাদের ভাগফল শূন্য পেয়ে গেছি, অতএব ভাগের কাজ এখানেই শেষ। এখন আনসার লেখার পালা। তো আমাদেরকে আনসারটা নিচ থেকে উপরে লিখতে হবে, নিচ থেকে উপরে লিখতে হবে। তো এখানে হবে আনসার 1, তারপর হবে ডি, 1D। 1D একটি 16 ভিত্তিক সংখ্যা। তো আমরা 29 কে রূপান্তর করে বা ট্রান্সলেশন করে 16 ভিত্তিকে নিলাম, যা 1D হচ্ছে এই অঙ্কের উত্তর বা আনসার। গাইস, এতক্ষণ আমরা দেখলাম দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর, যা ছিল একটি পূর্ণ সংখ্যা। এখন যদি ভগ্নাংশ সংখ্যা থাকে, যেমন 29.5 একটি ভগ্নাংশ সংখ্যা, তাকে যদি আমরা রূপান্তর করে বা ট্রান্সলেশন করে হেক্সাডেসিমেলে নেই অথবা হেক্সাডেসিমেলে রূপান্তর করি, তাহলে আমাদেরকে কিভাবে করতে হবে? আমাদেরকে শুরুতে আগের মতোই করতে হবে। তো গাইস, এই পয়েন্টের আগে বা দশমিকের আগে আমাদেরকে আগের মতোই ভাগ করতে হবে, যেমন 2916। গাইস, আমরা আমাদেরকে ভাগশেষ শূন্য পেয়ে গেছি, তাদের আগের মতোই কন্টিনিউ আমাদেরকে করতে হবে। যার আনসার হবে 1D, একটি 16 ভিত্তিক সংখ্যা। তো দশমিকের পরে বা পয়েন্টের পরে আমাদেরকে গুণ করতে হবে। তো গুণ করার জন্য আমাদেরকে একটি ছক তৈরি করতে হবে, যার এক পাশে থাকবে পূর্ণাংশ, আরেক পাশে থাকবে ভগ্নাংশ। এক পাশে থাকবে পূর্ণাংশ, আরেক পাশে থাকবে ভগ্নাংশ। তো ভগ্নাংশে আমাদের আছে 0.5, যাকে আমরা, তো দশমিকের পরে আমাদেরকে গুণ করতে হবে, বেস বা ভিত্তি দ্বারা গুণ করতে হবে, তো ইনটু 16। আমরা যদি একবার গুণ করি তাহলে হবে 0. এখন হবে 8, এখন হবে 0.00। যদি আরো একবার করি তাহলে হবে পূর্ণাংশ আসবে 0, ভগ্নাংশ হবে 00।
তো আমাদেরকে গুণের অংশটা উপর থেকে নিচে নিতে হবে, উপর থেকে নিচে লিখতে হবে। তো গাইস এখন আমাদেরকে এদের আনসার লেখার পালা। আনসার হবে 1D পয়েন্ট উপর থেকে নিচে অর্থাৎ 80, যা একটি হেক্সাডেসিমাল বা 16 ভিত্তিক সংখ্যা, তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো এবং এইভাবেই আইসিটির সহজ এবং সুন্দর বিষয়গুলো আরো সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম গাইস, আপনারা আমার জন্য দোয়া করবেন এবং ভালোবাসা দিয়ে